মশার কামড়ে তো অতিষ্ঠ হয়ে গেলাম। তোমার বাতারি কি এখনো ঘুমায় নাই? ঘুমাইছে ঘুমাইছে, দাঁড়াও আমি আসতেছি। তাড়াতাড়ি আসো। ভাই আপনি কি আমার বউটারে দেখছেন? আরে কি সুন্দর বউ আমার, কত ভালোবাসার বউ। সকালবেলায় আমি যদি ওরে গুতা না মারি, ধাক্কা না মারি, লাথি না মারি, আমার বউ উঠতো না। সকাল 10টা পর্যন্ত আমার বউ ঘুমাইতো। আমি যাইয়া কত আকুতি মিনতি করতাম, আমার বউ তারপরে ঘুম থেকে উঠতো। আর সেই বউটা সকাল থেকে আমি পাইতেছি না। মোবাইলে কল দিতেছি, মোবাইল বন্ধ বলতেছে। আরে বউ, আরে আল্লাহ, আমি কি করবো ভাই? নাদিম ভাই, কি ভাই? আমগো পূর্ব পাড়া হাসু আছে না? ওই হাসু 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 আমারে কইলো সকাল 8টার দিকে শহরের রাস্তার দিকে ভাবি এক ছেলের হাত ধরে যাইতেছে। ওদের মাঝে যা কথাবার্তা হইলো মনে হয় কিছু একটা আছে। ও আল্লাহ, এইটা শোনার আগে আমার মরণ হইল না কেন? আমি গ্রামবাসীরা আমার এই মুখ কেমনে দেখাবো? ভাই একটা সত্যি কথা কইবা? কি সত্য কথা কমু? সত্য তো ওইটাই, আমার বউ পর পুরুষের লগে ভাগছে। ও আল্লাহ, আমি গ্রামবাসীরা কেমনে আমার এই মুখ দেখাবো? ভাই আপনি কি শারীরিক দুর্বল? তাইলে ওই কবিরাজের কাছে গেলেই তো সবকিছু মুশকিল হাসান হয়ে যায়। কত দেখলাম 80 বছরের বুইড়া 18 বছরের যুবকের মতো নিষ্ঠং হয়ে গেছে গা। ভাই আমি একবার খাইছিলাম, পরে ওই জামাল কাঠমিস্তুরি আছে না, ওরে আমার বাসায় আনতে হয়েছে। এক সর মাইরে তোর 31টা দাঁত ফালাই দেবো, শয়তানের বাচ্চা। আমার ওই রকম কোনো সমস্যা নাই। ভাই তাইলে আপনার বউ ভাগলো কেন? এই বিষয়টা তো আমার মাথায় ঢুকতেছে না। আমার মাথায় তো ঢুকতেছে না, আমার বউ ভাগলো কেন? আমি এই পুরা মুখ মানুষের কেমনে দেখাবো রে ভাই? তা ঠিক, এই মুখ কেমনে দেখাবে? নানান মানুষ আঙ্গুল তুলে কইব এই যে দেখ মেশিন নষ্ট বেড়া যায়। ওরে ভাই, আমি কি করবো? আমার একটা পরামর্শ দে, আমি কি করতে পারি ভাই? ভাই তাইলে গলায় ফাঁস দেন, এটাই সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত। ঠিক কথা কইছস, ঠিক কথা কইছস। আমি গলায় ফাঁস দেবো, তাইলে আমার বংশের মান ইজ্জত থাকবো, নইলে তো আমি মুখ দেখাইতে পারবো না মানুষের। ভাই তাইলে আমগো মেম্বার সাহেবের কই একটা ফাঁসির মঞ্চ করে দিত, তাহলে তোমার ফাঁস দিতে অনেক সুবিধা হবে। কে মঞ্চ কে? আরে তোমার একটা মান ইজ্জত আছে না, যেখানে সেখানে তুমি ফাঁস দিবা নাকি? ভোটের সময় আমরা তার জন্য কত খাটলাম, তোমার সে সাবধার, সে ফেলবে না। একদম ঠিক কথা কইছস ভাই তাহলে তুমি এখানে বৈশা ঘন্টাখানিক কান্দো, আমি মেম্বারের কাছে যাই। না ভাই যা। আরে বউ, ওরে আমার কলিজার টুকরা বউ রে, সকালে নাস্তা করছে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। হাইটা গেছে নাকি রিক্সা দিয়ে গেছে নাকি সিএনজি দিয়ে গেছে? আরে আরে বউ, একটু কষ্ট করতে। আরে আমি কি করি? আরে বউরে কি যত্ন করতাম, নিজের হাতে খাওয়াই দিতাম। আরে আমার বউটা কাটা পয়সা খাইতে পারতো না, আমি কাটা পয়সা মাছ খাওয়াইতাম। আরে মাংস নরম টুকরাটা খাওয়াইতাম মুখে দিয়ে। আরে আল্লাহ, ও আল্লাহ, আমার বউটারে আপনি হেফাজতে রাখেন, সহি সালামতে রাখেন। আরে আমার বাড়িটা খা খা করতেছে, আমার তো কিছুই ভালো লাগতেছে না। আরে বউ, ও মিনা, আরে 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 বউ, বউ কি করতেছে? আরে রোদ্দুরের ভিতরে কোথায় কি করতেছে? নাকি বৃষ্টিতে ভিজতেছে? জ্বর হবে, জ্বর হলে তো আমি কত সময় কম্বল গায়ে দিয়ে রাখতাম। আরে আমার বউ, ও আল্লাহ, আমার বউ, আরে আল্লাহ, আমি কি করব? আরে বউ, আরে বউ।
দিন মিয়া টাকা যা লাগে আমি দিমু। আমার গ্রামবাসী পানির জন্য যেন একদিনও কষ্ট না করে। না না মেম্বার সাহেব, আমি ঢাকার থেকে লোক নিয়ে এসে কাম ধরুম, আপনি কোনো চিন্তা করেন না। চিন্তার কথা কইয়া আমাকে চিন্তায় ফেলায়ও না। আমার হার্টের সমস্যা, তুমি যে কি জিনিস এটা আমি ভালো করেই জানি। এই কোন ব্রিটিশ আমলে একটা ছোট ভুল করছিলাম, এটা লয়ে এখনো কোটা দেন। তুমি কি জিনিস আমার গলায় ঝুলাইছ? 21 বছরে আমার জীবনটা তেজপাতা বানায় ফেলাইছে। এই তুমি আমার নিয়ে কি সমালোচনা করতেছো? আরে না, তোমাকে নিয়ে কোনো সমালোচনা করতেছি না। দেশে তেজপাতার দাম বাড়ছে, চায়ের সাথে আর তেজপাতা খাওয়া যাইব না। শোনো, তোমার মেম্বারগিরি তোমার গ্রামের লোকজনের দেখায়ও, আমারে দেখাইতেই শোনা। আমি তাহলে জায়গা বইন, আমার আবার মেলা কাম পড়ে আছে। আরে এক ক্লিপান খেয়ে যাও। না না বইন, পান খামু না। মেম্বার সাহেব আবার পানির পিক পছন্দ করেন না। ও আচ্ছা। আসসালামু আলাইকুম। শোনো, আমি দেখে তোমার সংসার করে দিতেছি, অন্য কেউ হইলে উষ্টা মাইরা ফালাই থেকে চলে দিত, বুঝছো? আসসালামু আলাইকুম। চলে গেছে ভাবি সাহেব। কে গেছে? নাজিমের বউ অন্য বেটার লোকে বাঁচছে। কও কি মিয়া? আস্তাগফিরুল্লাহ। নাজিমের কি কোনো শারীরিক সমস্যা ছিল কিনা? বউটা তো ভালোই ছিল, আদব কায়দা তো ভালোই দেখছি। নাজিম তো কই ওসব কোনো সমস্যা ছিল না। আহারে, নাজিমের মানসিক অবস্থা কেমন আছে? ভালো আছে তো? এই সময় কি আর ঠিক থাকে? এখন গ্রামবাসীর কাছে মুখ দেখাইবো কেমনে? নাজিম সিদ্ধান্ত নিছে গলায় ফাঁস দিব। ইস, আমি যদি মেম্বার সাহেবরা থুইয়া বাইকে দিতাম, মেম্বার সাহেব যদি ফাঁস দিত, আমি এখনই বাইকে দিতাম। নাজিমের বোর সান কপাল, হারে। তোমার লগে কোনো বেডা মানুষ বাগবো না। তোমার ডেট ফেল। 3 বাচ্চার মা, তোমার গুদামে তালা পড়ে গেছে। কি কইলে? আমার গুদামে তালা পড়ছে? দেখেন, বেশি কথা কইেন না কিন্তু, মানুষের সামনে কিন্তু কইলাম না আর। মেম্বার সাহেব, বিগত 25-30 বছর যাবত আমাকে গ্রামে কেউ ফাঁস দেয় নাই। নাজিম দিব। আমাকে গ্রাম তো ভাইরাল হয়ে যাব। এবার তো ভাইরালের যুগ। ঠিক কইছস, এখন আমার বিরাট ভূমিকা থাকতে হইব। তোর মাথায় কোনো আইডিয়া আছে? আছে মানে? এই ফাঁসের আয়োজন আপনি করবেন, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসবে, আপনার নাম উজ্জ্বল হয়ে যাবে। আমাদের গ্রাম সবার মুখে মুখে। হ, আমি গরু কাটিয়া এলাকার সকল মানুষরা খাওয়ামো। তুই নাজিম রেডাকে নিয়া বলবি মেম্বার সাহেব তোরে জরুরি তলব করছে। ঠিক আছে মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম। নাজিম ভাই, নাজিম ভাই, কথা আছে। কি কইবা তাড়াতাড়ি কও। শুনলাম বউ নাকি রাতে রাতে আরেক বেটালে ভেঙে গেছে। তুমিও খবর পাইয়া গেছো না? এইসব খবর বাতাসের আগেই যায়। আচ্ছা যাই হোক, কিছু ভাবছো এই মুখ কেমনে দেখাইবা? হ্যাঁ ভাবছি, তোর লুঙ্গি দিয়ে আমার মুখ ঢাকমু। এই আমি ভাইবা নিছি, সঠিক সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিচ্ছ? ওই যে ওইটাই, কোনটা? ওই যে ওইটা ঝুলে পড়বো, গলায় ফাঁস দিব। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত যে নিতে পারে সেই বিপুরুষ। মেম্বার সাহেবরে কইছো? ওই যে কইছো না বাতাসের আগে কথা যায়, ওই মেম্বার সাহেবের কাছে খবর আগে চলে গেছে। যাও ভাই যাও। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কই যাও? কি শুনি এগুলো? ওহ, বাতাসের আগে খবরটা তুমিও পাইয়া গেছো। শুনবা কি, আমার বউ ভাইকে গেছে। শুনবো না? বোবাকে গেছে এটা শুনবো না? আগেই তো বলছিলাম এটা আমারই করো, শুনো না? ওহ, তোমার বিয়ে করলে তো তুমি ভাবতা না, তার কোন গ্যারান্টি আছে? না, আমি ভাবতাম না, আমার এখনো চিনো নাই তুমি, সেজন্যই তো বলছো। এখনো ভালোই ভালোই ওইটা যেটা গেছে সেটা যাক, আমি আছি, আমারই বিয়েটা করে নাও। ওহ, আমার আমি কখনোই যাবো না তোমার সাথে। আমার মিনো এরকম কইছিল, কোনো সময় ছাড়া তো। এনো পানি খাও, পানি খাও। তোর পানি তো খামই। আচ্ছা, বাস স্ট্যান্ড আর কত দূর? তুমি এত চিন্তা করতেছো কি লেগা? দেখো না তোমার নিয়ে কোন স্বর্গে যাই। শোনো, তুমি আর আমি আর কেহ নই, এমন একটা যদি পৃথিবী হয়,
লা 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 লা। থামো তো। আর বেসুরা গলায় গান গাও লাগবে না। আচ্ছা, ব্যাগে কি খালি কাপড়? ও, তুমি কি চাইছিলে এই ব্যাগের মধ্যে আমি টাকা পয়সা সোনা দানা আনি? তুমি তো একটা লোভী মানুষ। তুমি আমার এটা একটু খুশি হও না। কি যে কো, খুশি হয়েছি মানে খুশির ঠেলায় ল্যাংটা হইয়া বাজারে ভিক্ষা করতে মন চাইতেছে। ও, এই ব্যাগে করে টাকা পয়সা সোনা দানা আনি নাই বলে তোমার ল্যাংটা হয়ে এখন ভিক্ষা করতে হইব, তাই না? তুমি আমার এমনি খোঁচা দিলা। আরে না, তুমি ভুল বুঝো না। শোনো, আমি এমনিতেই হ্যারে ঠকাইছি। হ্যার দেওয়া টাকা পয়সা গয়নাগাটি আইনা আমি তোমার ছোট করতে পারি না। আমার বাপ মা যা দিছিল কাপড় চোপড় ওইগুলোই আমি নিয়ে আইছি। আর হ্যার দেওয়া কিছু আনি নাই। আল্লাহ জানে মানুষটা আমি কি করতেছে। তাহলে কি সিদ্ধান্ত ফাইনাল? হ্যাঁ মেম্বার সাহেব, আমার ফাঁসি দেওয়া ছাড়া কোনো উপায় নাই, আমার ফাঁসি দিতেই হবে। আমার ঘরে আরব দেশের থেকে আনা দড়ি আছে, এটা দিয়ে ফাঁস দিলে অনেক আরাম পাইবা। না 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 মেম্বার সাহেব, আমি ওই দুবাই দড়ি দিয়ে ফাঁসি দেবো না, আমি দেশি দড়ি দিয়ে ফাঁসি দেবো। আপনি পাটের দড়ির ব্যবস্থা করেন, যদি পাটের দড়ি থাকে সেই দড়িতে আমি ফাঁসি দেবো, কারণ আমার বউ, ওরে মিনা, আমার বউ, ও কইতো কি জানেন, দেশি পণ্য কিনে হও ধন্য। সুতরাং আমি দেশি দড়ি দিয়ে ফাঁসি দেবো, যাতে মৃত্যুর সময়ও আমি মিনার গন্ধটা দড়ি থেকে পাই। মেম্বার সাহেব, ফাঁস কবে নিতে চাও? মেম্বার সাহেব, আমার হাতে তো সময় নাই, আমি আজকেই নিতে চাই ফাঁস। এত অল্প সময় আমি কেমনে কি করবো? আশেপাশের গ্রামের মানুষদের খবর দিতে হইব। মেম্বার সাহেব আপনি চিন্তা করেন না, আমি পুরো গ্রামে মাইকিং এর ব্যবস্থা করতেছি। ওই দেলু, তুই একটু আমার নামটা বারবার প্রচার করিস, বলিস নাজিম ভাইয়ের বউ চলে যাওয়ার কারণে, ঠিক আছে? দিলো যা, মাইকিং কর, টাকা যা লাগে আমি দিমুনে। ঠিক আছে মেম্বার সাহেব, আমি এখনই যেতেছি। কি হলো নাজিম, তাহলে গলায় ফাঁস নিয়ে এই নিতেছো? হ্যাঁ ভাবি, দেশি রশি দিয়ে আমি ফাঁস নিব। আমার বউ কইতো দেশি পণ্য কিনে হও ধন্য, আমার ফাঁস নেওয়াই লাগবে ভাবি, শুধু আপনি দোয়া করবেন। তোমার বউ মিনার সান কপাল, আমার লিগে যদি কেউ ফাঁস দিত। নাজিম, এক কিলি পান খাইবা? না ভাবি, এখন পান খাওয়ার সময় নাই, কারণ পান খাইলে আমার দাঁত ব্রাশ করতে হইব, আর দাঁত ব্রাশ করতে গেলে অন্তত 30 মিনিট সময় লাগবে, এই সময়টা আমার হাতে নাই। ভাবি, আপনি শুধু আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন গলায় দড়িটা ভালো করে নিতে পারি, আমি ফাঁসি নেব, শুধু আমার জন্য একটু দোয়া করেন। আরে মিনার কি সান কপাল, আমি যদি ওর কপালের লাগে একটু ঘষা দিতে পারতাম। হ্যাঁ, সম্মানিত গ্রামবাসী, সম্মানিত গ্রামবাসী, আমাদের নাজিম ভাইয়ের বউ রাতের আধারে পরপুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছে। সেই সুখে আজ বাদ আসর বগার মাঠে কোনো একটি গাছের নিচে নাজিম ভাই ফাঁস দিবে। আপনারা সকলেই নিমন্ত্রিত। উক্ত জায়গায় আপনাদের কথা চিন্তা করে মেম্বার সাহেব ওনার নিজ বাড়িতে গরু জবাই করার ব্যবস্থা করিয়াছেন। আপনাদের সকলেই আমন্ত্রিত। যাহারা এখানে না যেতে পারবেন তাদের কথা চিন্তা করিয়া আমাদের আমার ইউটিউব চ্যানেল হিরো দিলু সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই সাবস্ক্রাইব বেল বাটনটি চাপ দিয়ে রাখুন। এই আমার বউটা সুন্দর না? সেই সুন্দর। তোমার দ্বারা ভালো লাগছে? হ্যাঁ অনেক সুন্দর। আর তোমার দ্বারা ভালো লাগছে? ভালো লাগছে, এমন একটা মাইয়াই হয় না এই গ্রামে। আচ্ছা, তোমরা যেহেতু আমার বউরে সুন্দর কইলা, তাহলে তোমাদেরকে তো আমি গিফট করবো। দাঁড়াও ওইখানে, এই নাও, এইটা তুমি নাও, এইটা নাও তুমি, এইটা তুমি নাও। আমাদের জন্য দোয়া করবা, ঠিক আছে? সামনের বার যদি ভাইকো ভাইজি হয় তাহলে আরো খাওয়াবো। আমার পোলা হইলে আমরা রাখবো জুম্মন, আর মায়া হইলে রাখবো ভুবন। যাই, দোয়া করি। শোনো, এইটা আমার ভাঙ্গা ঘর,
এই ঘরে থাকতে তোমার একটু কষ্ট হইব, কিন্তু আমার ভালোবাসা কিন্তু অভাব মনে করতাম। শোনেন, এটা আপনার জন্য ভাঙ্গাঘর হইতে পারে, আমার জন্য তো রাজপ্রাসাদ। আপনি যদি আমার বটতলায় রাখেন না, ওইটা আমার জন্য হইব জান্নাতের বাগান। ওরে আমার বউ কি সুন্দর করে কথা কয়, আরে কথা না আমার যেন মধু ধরে। আমার কি ভাগ্য, আমি একদম জোনাকির আলোর মতো একটা বউ পাইছি। এগুলো বইলে আমার পাপ বাড়েন না তো। আপনি হলেন সূর্য আর আমি হইলাম চাঁদ, আপনার আলোয় আমি আলোকিত হব। ওরে ওরে বাবা, এ কথা কয় না মধু ধরে, মধু হই হই বিষ খাওয়াইলে আমি বিষ খেয়ে গেছি। ওরে আমার শিক্ষিত বউ রে, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা বউ, আমি যে তোমার থেকে একটু কম শিক্ষিত, এতে কোনো সমস্যা নাই তো? আছে, সমস্যা আছে। কি সমস্যা? আপনি কি আমার এই বাইরে দাঁড়া করো এখানে কথা কইবেন, ভিতরে নিবেন না? আয় হাই, দেখছো আমি আমার বউরে পায়ে কি বোকার মতো কাজ করতেছি, বউরে বাইরে দাঁড় করে রাখছি। তুমি দাঁড়া, শোনো, ফিতা কাইটা আমি তোমার ঘরে নেবো। আমি আগে কেসে নিয়ে এসে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে বউ, আমি কিছুই তো পাই না, এ দাও তো তুমি ফিতাটা কাটবা। ফিতা কাটবো, তাও আবার এই দাও দিয়া? হায় রে আমার স্বামী রে। হয়েছে কি, তোমার পাওয়ার পরে আমার মাথার স্ক্রু সব ঢিলা হয়ে গেছে, কি করবো না কি করবো না। আচ্ছা সব অসুবিধা নেই, ঘরে চলো আগে। আরে কে জানে আমার কলিজার টুকরা বউ, আমার মিনা এখন কি করতেছে, কি খাইতেছে, কিভাবে বাঁচতেছে। আরে ওর মুখটা বাইটা যাইতেছে রে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমার বউটারে সহি সালামতে রাখেন। আল্লাহ, কি যত্ন করতাম, নিজের হাতে খাওয়াইতাম, সেই বউটা নাই। আরে ও আল্লাহ, আরে বউ, আমার বাড়িটা খাকা লাগতেছে। আরে আমি কি করব? ও বউ, আমার মিনা। তাড়াতাড়ি পাঁচতলা, এমনিতে দেরি হয়ে গেছে। পরে যদি যায় দেখি নাজিম ভাই আমুক আগে গলা ফাঁস দিয়ে দিছে, তাহলে তখন কি হইব? আমি আবার 1 ঘন্টা আগে লাইভ স্ট্যাটাস দিছি যে এফবিতে আইতাছি এক বীর পুরুষের মৃত্যু। ওমা আপা, আমি তো মোবাইলে এমবি করতে ভুলে গেছি। সময় নাই, পরে যাই দেখো খাওয়ানো শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি চল, আমি তোরে হটস্পট দিব। এবার খুশি? আচ্ছা। কিরে, তোরা দুই বোন কই যাইতাছ? কই আবার ফাঁস দেখতে? চল, আমিও তগলগে যাবো। তোর মেম্বার চাচা কাজে চাপে আমার কথা ভুললেই গেছে। আমি জীবনও কোনোদিন ফাঁস দেখি নাই। মিনা ভাবির কপালটা কত বালা, হের লেগে আবার একজনে গলায় ফাঁস দিতেছে। হরে ঠিকই কইছ, ওর চান কপাল। কথা কম কইয়া তাড়াতাড়ি চল, যাই দেখুন তো আবার ফাঁস দিয়ে ফেলাইছি। আমি তো লাইভে যাবো, আমার 1000 ফলোয়ার আছে। কত? 1000? 1000 ফলোয়ার? আমার জানোস কত? আমার অনেক ফলোয়ার। আরে এত কথা, তোর একটু বেশি কথাই কয়ে ফেলাস। তাড়াতাড়ি চল, তগর এক কাম করুম, ফেসবুকে লগে লগে বিয়া দিয়ে দেব। চল। দিলু জনগণ তো মাঠে বের করে ফেলাইছে, নাজিবের তাড়াতাড়ি ঘর থেকে বের হইতে ক। এই নাদিম ভাই, এই এত সাজুগুজু করা লাগবো না, তাড়াতাড়ি বেরো। এ মাঠে জনগণ ভিড় করে ফেলাইছে, পরে ছেড়তে যাইবো। দিলু খাবার ঠিক আছে তো? হ্যাঁ মেম্বার সাহেব, সব ঠিক আছে, আপনি এই নিয়ে টেনশন করেন না। এই দিল, খাবার সব ঠিক আছে? মাংস নরম হয়েছে তো? আর যদি নরম না হয় তাহলে তোর মাংস একটা কুত্তারে খাও। মেম্বার সাহেব, আমার চুলটা ঠিক করতে একটু দেরি হয়েছে, আমি রেডি হব। কত করে বলছি চুলগুলি ছোট কর, বাউল বাউল করে রাখিস না। কে শুনে কার কথা? আপনি রাগ করেন না, আমার এই চুলগুলা আমার বউ অনেক ভালোবাসতো। আর চুলগুলা ধরে কত খেলা করতো, গানও গাইতো, এলো মেলো বাতাসে উড়িয়েছে চুলের আসল। আমার চুল্লা জামাই কইতো, চুল্লা জামাই। আমার চুল্লা জামাই, এই যে আমি চলে আসছি। আমি পারলাম না তোমার সাথে থাকতে। মেম্বার সাহেব দেখেন, আমার বউ মিনা আইছে, আমার বউ মিনা আইছে। মেম্বার সাহেব, পরপুরুষের হাত ধরে বাগন্যা মায়ারে আবার ঘরে তুলবা নাজিম? মানুষই তো ভুল করে,
যার লগে বাইকে গেছিলাম ও তো একটা বাটপার। আমারে কয় কি আমার জামাইয়ের দেওয়া টাকা পয়সা গয়নাগাটি নিয়ে তার কাছে আমি যাই। হ্যাঁ, আমার জামাইয়ের টাকা পয়সা গয়নাগাটি নিয়ে আমি তারে দেবো কেন? নিয়ে যাইতা, তুমি না থাকলে আমার টাকা পয়সা কি এই বাড়ি ঘর কোনো কিছুর মূল্য আছে? তোমার ছাড়া আমার এই টাকা পয়সাতে আমি কি করবো জান কও? আমার মিনা ছাড়া আমার জীবনে কোনো কিছুরই তো দরকার নাই। আমার মিনাই আমার সবকিছু। হ্যাঁ, তোমারে কিছু না করে আইতে দিল? আমি কি রাইট কাটাইছি? আমার সুইল্লা জামার কথা মনে করে আমি চলে আইছি। এর আগে যে হ্যাঁ তোমার কিছু করে নাই, এটা গ্যারান্টি ওয়ারেন্টি কি? তারপরও তুমি দোষী, এর ক্ষমা নাই। আমি কি কইছি আমি নির্দোষ? হ্যাঁ, আমি দোষ করছি, আমি দোষী। তখন আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই। না, এত কিছু হবার পরও নাজিবের গলার ফাঁস তুমি আটকাইতে পারবা না। কি তুমি আমার জন্য গলায় ফাঁস দিবা? আল্লাহ গো, আমি এত বড় ভাগ্যবতী, আমারে তুমি ক্ষমা করে দাও। তোমার তো আমি ক্ষমা করে দিছি, তুমি আমার ভালোবাসার মানুষ, আমার জান পাখি বউ। মেম্বার সাহেব চলেন, সিনেমা শেষ। এই দিল, গরু কাটা কি শেষ? হাই রে আমার গরু, হাই রে আমি মুখ বন্ধ করে কেমনে দেখাইবো? তুমি আমার উপর রাগ করছো তাই না? আর রাগ তো করারই কথা। তোমার জায়গা আমি হইলে সে বেশি কিছু করতাম। তাই আমি এটা বুঝে গেছি তুমি আমার কি এই অপরাধটা না করলে আমি তো বুঝতেই পারতাম না তুমি আমার কাছে কতটা দামি। আমি তোমার পায়ে পড়ি, আমার তুমি ক্ষমা করে দাও। ক্ষমা তো আমি তোমারে কইরা দিছি, শুধু একটা অনুরোধ, তুমি আমার সাইড আর যাইও না। না, যাবো না, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। সব দোষ ওই জি বাংলার নাটকের। আমি এখনই যাই টিভিটা ভাঙে ফেলামো। না 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 না, ভাঙা লাগবে না, সব কিছু তো ভালো খারাপ আছে। টিভিতে যেমন ভালো ভালো চ্যানেল আছে, যেমন ইসলামিক টিভি, ডকুমেন্টারিজ টিভি, বিনোদনমূলক চ্যানেল, অনেক কিছু আছে। এখান থেকে আমাদের ভালো ভালোগুলো নিতে হবে আর খারাপ চ্যানেলগুলো বর্জন করতে হবে। এই জন্য মানুষকে সতর্ক করতে হবে। হ, আজকে থেকে আমি ঘরে ঘরে যাইয়া মা বউগো সতর্ক করমু, আর এর জন্য একটা টিম গঠন করমু। আরেকটা কথা, ফেসবুকে একটা পোস্ট দিলে ভালো হয় না এটার বিষয়ে? খুবই ভালো চিন্তা ভাবনা। তুমি শুধু একা নামবা কেন, আমিও নামবো, সকলকে বলবো বাংলাদেশি বাংলা নাটক দেখুন। বাংলাদেশি নাটক কত ভালো হয়, বিনোদনমূলক নাটক, কমেডি নাটক, কত সুন্দর নাটক বানায় আমাদের পরিচালকরা, আর্টিস্টরা কত ভালো অভিনয় করে। তুমিও দেখবো, আমি দেখবো, সারা বাংলাদেশের মানুষ দেখবে। এইবার আমার একটু বুকে টেনে নিবা নাকি এমনি গালগুলো ফুলে রাখবা? আহো ভাতিজা আহো, কি যে মধু মধু। দুষ্ট, এটা যে কি শান্তি, আর এই শান্তি ফলা রেখা আমি কি ভুল করতে গেছিলাম? আচ্ছা চুপ করো, এখন তো সব ঠিক হয়ে গেছে, তুমি আর এই ভুলগুলো করো না। হাই হাই হাই, এই মুখ আমি জনগণরে কেমনে দেখামু? মেম্বার সাহেব, আপনি এত টেনশন করেন না তো, যা হবার হয়েছে, পরে স্ট্রোক করবেন আপনি। চুপ কর গোলামের পুত। হাই হাই আমার গরু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মেম্বার সাহেবের বাড়িটা কোন দিকে কইতে পারেন? সোজা পশ্চিম দিকে। আপনার পরিচয়? মেম্বারের সাথে আপনার কি কাজ? ফাঁস দিমু, গলায় ফাঁস দিমু, তাই মেম্বার সাহেবের কাছে যাইতাছি। গলায় ফাঁস নিবা কেন? তোমারে তো 2-4 গ্রামে দেখছি বইলা মনে হয় না। দেখার দরকার কি? মেম্বার সাহেবের উপকার করবো। নাজিমের উপর মিনা আছে না, এ তো আমার লগে বাকছিল। মিনা তো তার বলদা জামাইয়ের কাছে ফেরত গেছে, তার জামাই তো আর ফাঁস নিবো না, তাই আমি নিমু। আমি তার লিগে কিনা করছি, আমার কইটা দাগ পেরা গেছে। তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো। দিন দিলু, জনগণকে ডাক দে, গরু আর একটা জবাই দিমু। চলো তাইলে। প্রথমে ভাবছিলাম 20 কামো, আরে 20 তো খাই মাইয়া মানুষ, গলায় দড়ি দেয় পুরুষ, বীর পুরুষ।